নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আমি তোমাদেরকে আজকে একটা দারুণ খুশির সংবাদ দেব। খুশির সংবাদটা হলো আমার ইউটিউব থেকে প্রথম পেমেন্ট আমি পেয়ে গেছি। তো বন্ধুরা, সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব, কেমন করে আমি এই টাকাটা পেলাম। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বন্ধুরা, বিশেষ করে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা, যেটা আমার প্রথম মনে হয়েছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করব। শুধু বন্ধুরা, তোমরা একটু প্রথম থেকে শেষ অবধি একটু মন দিয়ে শোনো, আশা করি তোমাদের খুব উপকার হবে। তাহলে শোনো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল খোলা প্রায় 3 বছর হয়ে গেল। প্রথম বছর আমি কোনো কাজ করিনি, আর দ্বিতীয় বছর আমি টাস্ক করেছি, কিন্তু কোনো এক্সপিরিয়েন্সই ছিল না ইউটিউব সম্বন্ধে। আমার কেমন করে এসএস নিতে হয়, কেমন করে টাস্ক করতে হয়, কিছুই জানতাম না। তো অনেক সময় অনেক ভুল কাজ করার জন্য অনেক বন্ধুদের সঙ্গে আমার খুনসুটিও হয়ে গেছে। যাকগে, অবশ্য না হলে তো আর শিখতাম না, খুনসুটি হওয়া ভালো। আচ্ছা, যাই হোক, তারপরে যখন তৃতীয় বছরে পা দিলাম তখন আমি অনেকটাই শিখে গেছি। সেই 1 বছরে কিন্তু আমি মনে প্রাণে খেটেছি বন্ধুরা। আমার এই 1 বছরে কিন্তু এই সাফল্য বলতে পারো এটা। তো আমি এই 1 বছরে যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা হলো বন্ধুরা, ফার্স্ট হচ্ছে ধৈর্য। ধৈর্য কিন্তু রাখতেই হবে বন্ধুরা। আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন শুনলাম যে মনিটাইজ হলেই আমি টাকা পেয়ে যাব। তারপরে যাই হোক, মনিটাইজ হতে গেলে কি দরকার শুনলাম 1000 সাবস্ক্রাইবার। তারপরে যাই হোক, অনেক কষ্টে 1000 সাবস্ক্রাইবার হলো। তারপরে কি শুনলাম 4000 ওয়াচ টাইম লাগবে। ওরে বাবা, 4000 ওয়াচ টাইম! ভাবলাম যে ইউটিউব ছেড়েই দিই। একটা হাউসওয়াইফের পক্ষে এই 4000 ওয়াচ টাইম বন্ধুরা ভীষণ কষ্টকর। যাই হোক, আমি ভাবলাম ছেড়ে দিব, দেখি না কি হয়। যাই হোক, ধৈর্যটা কিন্তু হারাইনি বন্ধুরা, ধৈর্যটা রাখলাম এবং সেই ধৈর্য নিয়ে আমি ইউটিউব চ্যানেল চালিয়েই যেতে লাগলাম। যাই হোক, ল্যাপটপ কিনে 4000 ওয়াচ টাইম করলাম। আর ওয়াচ টাইম করার পর কি শুনলাম $10 পেতে হবে। যাই হোক, $10 করলাম। তারপরে বন্ধুরা, যখন $10 হলো তখন আমার অ্যাডসেন্স লেটার চলে আসলো। সেটাও কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। এই অ্যাডসেন্স লেটার কিন্তু অবশ্যই প্রয়োজন। যাই হোক, তারপরে শুনলাম $100 করতে হবে। ওরে বাবা, এই $100 কি করে সম্ভব? যাই হোক, বহু কষ্টে ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে লাগলাম বন্ধুরা। ধৈর্য কিন্তু আমি হারাইনি। তবে হ্যাঁ, এর পিছনে বিরাট অবদান আছে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে। প্রথম মেয়েই আমার ভিডিও এডিট করতো। তারপরে মেয়ে বাইরে চলে গেল স্টাডির জন্য, হাল ধরলো আমার হাজব্যান্ড। তারপরে আস্তে আস্তে ওদের দেখে দেখে শিখতে লাগলাম। প্রায় পুরোটা না হলেও কিছুটা ভিডিও এডিট করা, আপলোড করা কিছুটা শিখেছি, পুরোটা বলা ভুল হবে। তারপরে যাই হোক, এখন আস্তে আস্তে আমি সবই করছি। এই 1 বছরের মেহনতেই আজকে আমি এই জায়গায় এসেছি বন্ধুরা। তবে হ্যাঁ, এর পেছনে কিন্তু তোমাদের অবদান অনস্বীকার্য বন্ধুরা। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট না করলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তোমরা প্রথম থেকে এই সাবস্ক্রাইবার হওয়া, মনিটাইজেশন হওয়া, অ্যাডসেন্স লেটার, $100 সব কিছুর পেছনে কিন্তু তোমাদের অবদান বন্ধুরা। তোমরা না চাইলে কিন্তু আজকে আমি এই সফলতা অর্জন করতে পারতাম না। তারপরে বন্ধুরা, আরও ঘটনা আছে, শোনো। শুধু $100 হলে হবে না, $100 হলো, তারপরে ভাবলাম এই বোধহয় পেয়ে গেলাম। ও বাবা, তারপরে দেখি কিছুতেই আসে না। তারপরে শুনি $120-25 হলে তবেই নাকি টাকা আসে। $125 যখন হলো তখন আমার কাছে মেসেজ এলো যে আমার পেমেন্ট হয়ে যাবে। যাই হোক, কিছুদিনের মধ্যে আমার অ্যাকাউন্টে এই যে টাকা ঢুকে যায়। আমি ব্যাংকে গিয়ে টাকাটা
তুলে নিয়ে আসলাম। দেখো, গেস করো, এই যে এই টাকাগুলো সব 500 টাকার নোট। আমি এই টাকাগুলোই কিন্তু পেয়েছি বন্ধুরা। কত পেয়েছি সেটা কিন্তু বলবো না, সেটা তোমাদের কাছে সিক্রেট রাখলাম। তোমরা গেস করো কত টাকা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, অনেকের মনে কিন্তু এই ধারণা যে ইউটিউব থেকে কোনো টাকা পাওয়া যায় না। তা না বন্ধুরা, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, টাকা কিন্তু পাওয়া যাবেই, ঠিক ধৈর্যটা রাখতে হবে। ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ কাজ করলে ইউটিউব কিন্তু ফাঁকি দেয় না, ঠিক একদিন একদিন সফলতা অর্জন হবেই হবে, যেটা আমার হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো নতুন বন্ধুরা কেমন লাগলো বলো আমার ভিডিওটি, প্লিজ আমার কমেন্টে একটু জানিয়ে দিও। আরও যদি তোমাদের কিছু জানা প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো, আমি যতদূর পারি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুরা অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো, তাদের প্রতি রইল আমার অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবে আমার পাশে থেকে এইভাবেই আমাকে সাপোর্ট করো, যেন আমি পরবর্তীতে আরও বড় হতে পারি। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।